রব্বুল আলামিন এই সাপের উদাহরণ দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ রে, তুমি যেমনি ভাবে সোজা পথে চলো না, সিরাতাল মুস্তাকিম পথে চলো না, আঁকা বাঁকা পথে চলো। তুমি সুদ খাও, ঘুষ খাও, দান্দালি করো, এক জায়গার খাদ্য অন্য জায়গায় লাগাও, আগুন এক জায়গার আগুন অন্য জায়গার মধ্যে লাগাও, বেড়ার আগুন সালে লাগাও, সালের আগুন বেড়ায় লাগাও। এই জন্য আমেরিকা আল্লাহ আগুন লাগাই দিয়েছে, লাগাইছেন নি? যারা দান্দালি করে আল্লাহ ছাড় দিন না। এই জন্য ও দুনিয়ার মানুষে, মরার আগে আমরা চিন্তা করে নামাজ পড়ি। অনেকে দেখা যায় বয়স্ক যখন হয় তখন নামাজ পড়ে, তসবিহ দিবায়, যুবক থাকতে নামাজ পড়ে না। ভাই এখন না বিয়া কইরা লই যুবকরা, বুঝছনি? আর নিকাউ মিন সুন্নতি ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি। বিয়া করা দিয়ে নবীর সুন্নতিটা জানে, কিন্তু আল্লাহ যে নামাজ ফরজ করছেন এটা জানে। কি ওয়াজ করব? কারণ যেখানের মধ্যে সভাপতি কইছেন আর ওয়াজ করা যায় না। যে সামান্য অনুমতি নিচ্ছি, আর 5 মিনিট শেষ করে দেবো। ওকে, থ্যাংক ইউ। এখন সাপটা দেখবা আঁকা বাঁকা পথে চলে, সোজা হইয়া চলতে পারে না। যখন গাতার মধ্যে ঢুকে তখন সোজা হইয়া ঢুকে। ও দুনিয়ার মানুষ রে, শুধু সাপের দিকে খেয়াল করলে জীবনকে পরিবর্তন করতে পারবা, জীবনকে তুমি পরিবর্তন করতে পারবা যদি সাপের দিকে খেয়াল করো। তুমি বয়স্ক হয়ে যাইবা, যখন তুমি মারা যাইবা তখন হাত পাও, এখন যেভাবে আমরা একজনের পাও এই দিকে, একজনের পাও এই দিকে বইছি, কিন্তু যখন এই প্রাণটা থাকবে না, যখন এই দুনিয়ার ছেড়ে অন্ধকারের যাত্রী হয়ে যাব, তখন সোজা হয়ে যাবি, ঠিক কিনা? তেমনি ভাবে সাপও যখন গাতার ভিতরে ঢুকবে তখন সোজা হয়ে যাবি। তাহলে আমরাও এই সাপের কথাটা আমরা আমাদের অন্তরের মধ্যে রাখকে আজকে করব, যে গাতার মধ্যে ঢুকতে সোজা হইতাম কেন, মানে গাতা ঢুকার আগে সোজা হয়ে যেতাম কেন। আর না হইলে উপায় নাই। আল্লাহ জাহান্নামের আগুন বড়ই কঠিন আগুন। আপনি আজকে পরীক্ষা করবা, মমের মধ্যে হাত দিবা, আগুনের মধ্যে হাত দিবা। আজকে দে আপনি করছেন, আগুন দিয়ে করছেন না, লাকড়ি লাগছে নি? এই লাকড়ি লাগছে, কিন্তু এই লাকড়ি কি হইব জানো নি? মানুষ আর পাথর হবে। এই জন্য আমরা জাহান্নামের আগুনকে ভয় করতাম, জাহান্নামের ভয় করতাম। কারণ যে ঠান্ডাও জাহান্নামের শাস্তি। যখন আগুনের মধ্যে ফেলাইবা তখন হবে আল্লাহ আমারে ঠান্ডা দাও। আল্লাহ 6 মাস আগুনের মধ্যে রাখবা, 6 মাস ঠান্ডা দিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার মতন তৌফিক দিতা। সবাই বলেন আমিন। কারণ আপনারা বুঝছেন নি, কারণ নামাজটা পড়বেন। আর এই রাতে নামাজ আইছিল, নামাজের প্রতি গুরুত্ব থাকতো। আমরা শুধু সিন্নি খাইতাম না, অনেকে আমরা দেখতে পান আমরা সিন্নির পাগল হই না। কারণ পরকালের চিন্তা করুন, নামাজের কথা একবার নয় 82 বার বলা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার মতন তৌফিক দিতা। সবাই বলেন আমিন।